গুগল ড্রাইভ সব মোবাইলেই দেওয়া থাকে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাপসটি আছে এটি হচ্ছে ড্রাইভ। তো এটি হচ্ছে আমার মোবাইল হচ্ছে গুগল ড্রাইভ। তো এই গুগল ড্রাইভ আমরা অনেকে ব্যবহার করি না। তো এই গুগল ড্রাইভ যদি ব্যবহার করি আমরা অনেক কিছু সুবিধা পেতে পারি এই গুগল ড্রাইভ থেকে। তো এই গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করবেন এবং এটাই কিভাবে আপনার ফটো বা ভিডিওকে আপলোড করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউজ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রথমে আপনাকে বলে রাখি যে এই যে গুগল ড্রাইভ বলে যে অ্যাপসটি আছে এখানেতে আপনার ফটো রাখলে কি সুবিধা পাবেন। তো এই গুগল ড্রাইভেতে আমরা যদি কোনো ফটো বা ভিডিও রাখি এখানে আমাদের অনেক সুরক্ষিতভাবে থাকবে সেই ফটো ভিডিও। অনেক ক্ষেত্রে হয় কি আমরা আমাদের যে গ্যালারি থেকে ফটো ভিডিও ডিলিট করে দিই। তো ডিলিট করার পরে আমরা আফসোস করি যে সেই ফটো ভিডিওগুলো যদি আমরা রাখতাম তাহলে আমাদের খুব সুবিধা হতো। তো যার কারণে আপনারা এই গুগল ড্রাইভে যদি ফটো ভিডিও আপলোড করে রাখেন তাহলে পরবর্তীকালে আপনার এই গুগল ড্রাইভ থেকে সেই সমস্ত ফটো বা ভিডিওকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো গুগল ড্রাইভে ফটো আপলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ড্রাইভের মধ্যে। তো গুগল ড্রাইভের মধ্যে চলে এলে এরকমভাবে ইন্টারফেস শো করবে। তো এখানেতে আপনাকে প্রথমে দেখিয়ে দিই 3 ডটে টাচ করলে এখানেতে যে স্টোরেজ বলে যে অপশানটি আছে এখানে 16 জিবি আপনি পেয়ে যাচ্ছেন। তো আমার যেহেতু এখানে কিছুটা ইউজ হয়েছে তো সেই জন্য আমার এখানে 15 জিবি দেখাচ্ছে। তো গুগল ড্রাইভের ফটো আপলোড করার জন্য দু রকম পদ্ধতি আপনাকে দেখাবো। এক হচ্ছে আপনি গুগল ড্রাইভ থেকে ফটো কিভাবে আপলোড করবেন এবং আপনার গ্যালারি থেকে কিভাবে ফটো এই গুগল ড্রাইভে আপলোড করবেন। তো গুগল ড্রাইভে ফটো আপলোড করার জন্য নিচে দেখবেন যে প্লাস আইকন আছে এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পরে অনেক রকম এরকম অপশান চলে আসবে। তো চলে আসার পর এখানে যে আপলোড বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো আপলোডে টাচ করার পর এখানে আপনার গ্যালারি বলে যে অপশানটি থাকবে এখানে টাচ করবেন। তো টাচ করার পরেতে আপনি আপনার গ্যালারির যে ফোল্ডারে ফটো আছে সেখানে চলে আসবেন। তো আমি এখানে চলে এলাম। তো এখানে চলে আসার পর ধরো এই ফটোগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করতে চাই। তো এখানে কিন্তু মার্ক অটোমেটিকলি হয়ে থাকবে। তো এখান থেকে আমাকে মার্ক করে নিতে হবে। তো আমি এই ফটোটি বা এগুলোকে সিলেক্ট করে নিলাম। তো এরপর যে উপরে যে রাইট বলে যে চিহ্নটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তো এই গুগল ড্রাইভের কাছেতে এরকমভাবে চলে আসবে। চলে আসার পর এখানে মাই ড্রাইভ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে উপর দিকে দেখবেন যে এখানেতে প্লাস আইকন আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে নিউ ফোল্ডার বলে এরকম অপশান চলে আসবে। তো এখানেতে আপনি সেই যে ফোল্ডারটি বানাতে চাইছেন সেই ফোল্ডারটির নাম লিখতে পারেন। তো আমি এখানে আই লিখে দিলাম। তো আই লেখার পরে এরপর এখানে যে ক্রিয়েট বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর সিলেক্ট বলে যে অপশানটি আছে সিলেক্টে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে আপলোড বলে যে অপশানটি আছে আপলোডে টাচ করবেন। তো আপলোডে টাচ করার পরে এটি হচ্ছে আপনার গুগল ড্রাইভেতে আপলোড হতে থাকবে। উপরে দেখতেই পাচ্ছেন যে আমি 3টে ফটো এখানে আপলোড করছি। তো এখানেতে কিছু একটু সময় দিতে হবে তো আপলোড করার জন্য। তো এখানে আমার 3টে ফটো হচ্ছে আপলোড হয়ে গেছে গুগল এই ড্রাইভের মধ্যে। তো এরপর এখানে এই যে ফোল্ডার বলে যে অপশানটি আছে এখানে দেখতেই পাচ্ছেন আই লিখে আমি যে ফোল্ডারটি বানিয়েছি সেই ফোল্ডারে টাচ করলাম। তো টাচ করার পরেতে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার এই 3টে ফটো এখানে আপলোড হয়ে গেছে গুগল ড্রাইভের মধ্যে। তো এটি হচ্ছে আপনার গুগল ড্রাইভ থেকে এরকমভাবে আপনি এখানে আপলোড করতে পারবেন ফটো। এরপর আপনাকে দেখাবো আপনি আপনার গ্যালারি থেকে কিভাবে গুগল ড্রাইভেতে ফটো আপলোড করবেন। তার জন্য এখান থেকে আমরা বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসার পরে আমার যে গ্যালারি আছে গ্যালারিতে আমি চলে এলাম। তো গ্যালারিতে চলে আসার পর এখানে আমার যে ফোল্ডারের যে ফটো আছে সেই ফটোতে চলে এলাম। চলে আসার পর এখান থেকে আমি কোনো ফটো সিলেক্ট করে নিলাম যেটা আমি হচ্ছে গুগল ড্রাইভেতে আপলোড করব। তার জন্য এখানেতে ফটোতে টাচ করলাম। এখান থেকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এরপর নিচেতে দেখবেন যে সেন্ড বলে যে অপশান আছে সেন্ডে টাচ করবেন। তো সেন্ডে টাচ করার পরে এখানেতে অনেকগুলো অ্যাপস চলে আসবে। তো এখান থেকে আপনি সাইড করবেন। সাইড করার পর এখানে দেখতে পাবেন যে ড্রাইভ বলে। তো এই যে ড্রাইভেতে আপনি টাচ করবেন। তো ড্রাইভে টাচ করার পর এরকমভাবে চলে আসবে। চলে আসার পর ফের যে লোকেশান বলে যে অপশানটি আছে তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর ফের উপরে যে প্লাস আইকন আছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে ফের আপনি একটা চাইলে ফোল্ডার বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ফের একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডি লিখে একটি ফোল্ডার বানালাম। বানানোর পর এখানে ক্রিয়েট বলে যে অপশান আছে ফের এখানে টাচ করলাম। টাচ করার পর সিলেক্ট বলে যে অপশান আছে এখানে ফের টাচ করলাম। টাচ করার পর এখানে আপলোড বলে যে অপশানটি আছে এখানে ফের টাচ করলাম। তো এটি টাচ করার পর এখানে প্রসেসিং হবে এবং এরপর দেখতেই পাচ্ছেন যে এখানেতে ফের আমার হচ্ছে গুগল ড্রাইভেতে এই ফটোটি আপলোড হতে শুরু করেছে। ফের আমার এখানে 3টি ফটো এখানে গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। তো ফের আপনাকে দেখিয়ে দিচ্ছি গুগল ড্রাইভে গিয়ে যে কোন জায়গায় আমার ফের হচ্ছে এই ফটোটি এসছে। তো এখানেতে দেখতেই পাচ্ছেন যে ডি বলে যে ফোল্ডারটি বানিয়েছি তো ডি এতে টাচ করলাম। তো টাচ করার পরেতে এখানেতে এই 3টি যে ফটো আমি এখানেতে আপলোড করেছি সেই ফটোগুলো এখানে দেখতেই পাচ্ছেন চলে এসছে। তো এরকমভাবে গুগল ড্রাইভের মধ্যে আপনি আপনার মোবাইলে যে কোনো ফটো বা ভিডিওকে আপলোড করতে পারেন। তো
তো এরপর আপনি যদি চান যে সমস্ত ফটো আপনি গুগল ড্রাইভে আপলোড করেছেন সেই সমস্ত ফটোকে গ্যালারিতে কিভাবে নিয়ে যাবেন, তো তার জন্য আপনার ফের এই ফোল্ডারে চলে আসতে হবে। যে ফটোটি আপনি নিয়ে যেতে চাইছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরে দেখবেন যে 3 ডট আছে, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে অনেক রকম অপশান চলে আসবে। একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে ডাউনলোড বলে, তো এখানে আপনি টাচ করবেন ডাউনলোডে। তো ডাউনলোডে টাচ করলে এখানেতে ওই ফটোটি ফের হচ্ছে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি এখান থেকে ব্যাক করে নিলাম। এরপর আমি এখানে গ্যালারিতে চলে এলাম। দেখতে পাবেন যে একটি ফোল্ডার আপনার ক্রিয়েট হয়ে গেছে যে ডাউনলোড বলে। তো ডাউনলোডে টাচ করলাম। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি গ্যালারিতে ডাউনলোড করেছি। তো এখানে আমার এই ফটোটি চলে এসেছে। তো এরকমভাবে আপনি গুগল ড্রাইভেতে যে কোনো ফটো বা ভিডিওকে আপলোড করতে পারবেন এবং গুগল ড্রাইভ থেকে সেই ফটোটিকে আবার ফের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।